পর নিয়তির অদ্ভুত খেলায় দেব আর রুক্মিণীর আবারও দেখা হলো একটি আর্ট গ্যালারিতে। রুক্মিণী সেখানে তার ডিজাইন করা একটি নতুন বিল্ডিংয়ের মডেল দেখাচ্ছিল, আর দেব তার সাম্প্রতিক তোলা ছবির প্রদর্শনী করছিল। প্রথমে তারা একে অপরকে চিনতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে একটি সাধারণ শিল্পপ্রেমের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের কাজে মুগ্ধ হতে শুরু করে এবং প্রায়শই ক্যাফেতে বসে শিল্প, জীবন এবং স্বপ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তবে তাদের শুরুটা ঝগড়া দিয়ে হয়েছিল, তাই তাদের মধ্যেও মাঝে মাঝে ছোটখাটো তর্ক লেগে থাকত। যেমন, একবার দেব রুক্মিণীকে তার একটি ছবি এডিট করতে বলেছিল এবং রুক্মিণী তার নিজের ধারণা অনুযায়ী ছবিটি এডিট করে, যা দেবের পছন্দ হয়নি। এই নিয়ে তাদের মধ্যে বেশ মজার একটি তর্ক শুরু হয়, কিন্তু এই তর্কগুলো তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে, কারণ তারা একে অপরের ভিন্ন মতকে সম্মান করতে শিখেছিল। যেন সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বের থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়। তাদের ঝগড়াগুলো এখন আর তিক্ততা নয়, বরং ভালোবাসার এক মধুর প্রকাশ হয়ে দাঁড়ায়। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, পরস্পরের স্বপ্নের সমর্থনকারী এবং একে অপরের পরিপূরক হয়ে ওঠে। তাদের গল্প প্রমাণ করে যে, অনেক সময় তিক্ত শুরু একটি মধুর পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যদি সেখানে বোঝাপড়া আর ভালোবাসা থাকে।